প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো বিজনেস স্ট্যাটিস্টিক্স। আর যে অধ্যায় থেকে এখন আমি আপনাদের অঙ্ক করাবো সেটি হলো মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, এই অধ্যায় থেকে। আর যে অঙ্কটি করাবো এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2013 সালে এসেছিল। তো চলুন বন্ধুরা আমরা অঙ্কটি পড়ে আসি। মার্কস অবটেইনড বাই 10 স্টুডেন্টস গিভেন বিলো। বলা হয়েছে 10 জন স্টুডেন্টের মার্কস নিচেই দেওয়া হলো। দেখেন 40, 30, 80, 70, 50, 20, 48, 95, 12, 88। কম্পিউট দ্য মিন অ্যান্ড মিডিয়ান। তো আমাদের যে এখানে 10টা স্টুডেন্টের মানে 10 জন স্টুডেন্টের মার্কস দেওয়া হলো, এখান থেকে আমাদের মিন, গড় এবং মিডিয়ান আমাদের করতে বলা হয়েছে। তো আমরা প্রথমে করব মিন। তো দেখেন উই নো মিন এক্স বার বোঝাই, এক্স বার দিয়ে আমরা বোঝাবো। দেখেন মিনটা হলো আমরা এখানে যেহেতু আনগ্রুপ ডাটা উইদাউট ফ্রিকোয়েন্সি বা সিম্পল ডাটা, যেটা অর্থাৎ যেখানে শুধুমাত্র মার্কস দেওয়া থাকবে, সেখানে কোনো ফ্রিকোয়েন্সি নেই বা এখানে গ্রুপ ডাটা অর্থাৎ গ্রুপ অনুযায়ী আমাদের দেওয়া নেই। তাই আনগ্রুপ ডাটার ক্ষেত্রে আমরা যখন মিন বের করব তখন আমরা মনে রাখবো শর্টকাট অথবা ডিরেক্ট, দুইটা নিয়মেই করতে পারি। তো যদি আমরা ডিরেক্ট মেথডে করি তাহলে যে মার্কস দেওয়া আছে এই মার্কসগুলোর সমষ্টি ডিভাইডেড এই আইটেম, অর্থাৎ যতগুলো মার্কস এখানে আছে সেই দিয়ে ভাগ। তো দেখেন এখানে আমাদের মার্কস হলো টোটাল যেটা, সেটা যোগফলকে আমরা সামেশন এক্স, যেহেতু মার্কসটাকে আমরা এক্স ধরেছি তাহলে এখানে সামেশন এক্স বলতে টোটাল মার্কসকে বোঝানো হয়েছে। তার মানে এখানে টোটাল মার্কস হলো এই যে মার্কসগুলো দেওয়া আছে এগুলো যোগফল সামেশন এক্স আর ডিভাইডেড এন, এন মানে হলো নাম্বার অফ আইটেমস। তো দেখেন, তো আমরা এখানে এই সামেশন এক্স এটা আমরা আলাদা পাশে দেখাতেও পারি যোগ করে ছক আকারে, অথবা এইটাও আমরা এখানে যোগ করে দেখাতে পারি। তো দেখেন আমরা এখানেই দেখাই 40 যোগ 30 প্লাস 80 যোগ 70 যোগ 50 যোগ 20 যোগ 48 যোগ 95 যোগ 12 যোগ 88। তো এইগুলো আমরা যোগ করব। যোগ করে দেখেন নাম্বার অফ আইটেম স্টুডেন্ট কয়জন? 10 জন। তার মানে 10 জনের মার্কসটা যোগ করে 10 দিয়ে ভাগ করলেই আমরা এখানে মিন অর্থাৎ গড় পেয়ে যাব। তো 10 জনের মার্কসটা যদি আমরা এখানে যোগ করি তাহলে আমরা এখানে 533 পাবো। তাকে আমরা যদি 10 দিয়ে ভাগ করি তাহলে আমাদের এখানে 53.3, অর্থাৎ এখানে আমাদের মিন হলো 53.3। এবার আমরা মিডিয়ান করব। তো মিডিয়ান করার সময় দেখেন আমাদের কিছু নিয়ম মানতে হবে। এটা দেখেন আনগ্রুপ ডাটা। তো আনগ্রুপ ডাটার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আনগ্রুপ ডাটা উইদাউট ফ্রিকোয়েন্সি, অর্থাৎ সিম্পল ডাটা, যেখানে আমাদের 10 জন স্টুডেন্টের মার্কস দেওয়া আছে সেই সাথে আমাদের এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া নেই, শুধুমাত্র 10টা স্টুডেন্টেরই আলাদা আলাদা মার্কস দেওয়া আছে। তো এখান থেকে আমাদের মিডিয়ান করতে হলে আগে আমাদেরকে এই যে মার্কস দেওয়া আছে এটাকে আমাদের ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট আকারে সাজাতে হবে, যেটাকে আমরা বলবো অ্যাসকেন্ডিং অর্ডার অথবা ডিসকেন্ডিং অর্ডার। তো আমরা এখানে অ্যাসকেন্ডিং অর্ডার অনুসারে সাজাই। তাহলে দেখবো অ্যারেঞ্জিং দ্য ডাটা, arranging the data in ascending order। তো আমরা মার্কসটাকে আগে অ্যাসকেন্ডিং অর্ডার অনুযায়ী আমরা সাজিয়ে নেব। তো অ্যাসকেন্ডিং অর্ডার অনুযায়ী যদি আমরা সাজাই তো এখানে দেখেন সবচেয়ে ছোট সংখ্যা আমাদের 12, তারপরে আমাদের এখানে 20, তারপরে 30, তার মানে ছোট থেকে বড়। 30-র পরে আমাদের 40, এরপর দেখেন 48, 40-র পরে 48, এরপরে দেখেন 50, এরপর 70-র পর আমাদের 80, এরপর 88, এরপর আমাদের 95। তার মানে আমরা মার্কসটাকে যদি আনগ্রুপ ডাটা হয়ে থাকে তাহলে মার্কসটাকে আমরা প্রথমে অ্যাসকেন্ডিং অর্ডার অনুসারে সাজিয়ে নেব। অ্যাসকেন্ডিং অর্ডার বলতে এখানে ছোট থেকে বড়, তো আমরা ছোট থেকে বড় সাজিয়ে নিলাম। এবার দেখেন আমাদের মিডিয়ান এর সাইজ বের করতে হবে। তো মিডিয়ান ইকুয়াল সাইজ অফ n+1 ডিভাইডেড টুথ আইটেম। তার মানে এটা হলো আমাদের মিডিয়ানের সাইজ। তো দেখেন সাইজ অফ n ডিভাইডেড
n বলতে এখানে নাম্বার, অর্থাৎ 10 জন স্টুডেন্ট, তার মানে 10 প্লাস 1 ডিভাইডেড 2 আইটেম। তো দেখেন এখানে সাইজ অফ, এখানে 10 আর 1 যোগ করলে 11, আর 11-র সাথে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা সাইজটা পেয়ে যাব। তার মানে সাইজ অফ 5.5 আইটেম। তার মানে আমাদের মিডিয়ানটা হলো 5.5 আইটেমে অন্তর্ভুক্ত। তো দেখেন এখানে এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, তার মানে এটা 5th আইটেম। এখানে এটা হলো 6th আইটেম। তো 5.5 মানে 5.5 আইটেম। তো 5.5 আইটেম তো আমাদের এখানে নেই, সুতরাং 5.5 বলতে দেখেন 5 আইটেম এবং এই 6 আইটেম, এই দুইটার মাঝখানে বোঝানো হয়েছে। তো সুতরাং এখানে সাইজ অফ 5.5 আইটেমটি হলো আমাদের মিডিয়ান। তাহলে আমরা এখানে লিখবো অতএব সাইজ অফ 5.5 আইটেম ইকুয়াল, দেখেন এটা দুই ভাবে করা যায়। 5.5 আইটেম বলতে এই পঞ্চম আইটেম এবং ষষ্ঠ আইটেম এই দুইটার মাঝখানে, অর্থাৎ তাহলে আমরা লিখবো নিশ্চয় 6th আইটেম বা 5th আইটেম, আগে লিখি 5th আইটেম প্লাস 6th আইটেম, এই দুইটা আইটেমকে যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে এই দুইটা আইটেম দেখেন 5th আইটেম ছিল আমাদের 48 আর 6th আইটেম আমাদের হলো 50 ডিভাইডেড 2, আর এই দুইটা যোগ করলে আমাদের হয় 98। তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে 49। তার মানে 49 হলো আমাদের এখানে মিডিয়ান। দেখেন এখানে 5.5 আইটেম, এটা আমরা অন্য আরেকটি উপায়েও করতে পারি। তো দেখেন সেটা হলো, আমি এটা এই পর্যন্তই কিন্তু আমাদের অঙ্ক। আমরা এখান থেকে এই যে সাইজ অফ 5.5 আইটেম যদি এই নিয়মে না করি, আর একটা নিয়মও করা যায়, সেটাও আমি দেখিয়ে দিই। দেখেন সাইজ অফ 5.5 আইটেম ইকুয়াল, দেখেন ইকুয়াল প্রথমে 5th আইটেম প্লাস 0.5, যেহেতু আমাদের এখানে 5th আইটেম নিয়ে নিলাম আর পয়েন্ট যেহেতু 5 রয়েছে 0.5 নিলাম, নিয়ে দেখেন যেহেতু এখানে 5th আছে তাহলে তার পরের আইটেম, তার মানে 6th আইটেম মাইনাস 5th আইটেম। তার মানে আমাদের এখানে 5th আইটেম থেকে 6th আইটেম থেকে 5th আইটেম বাদ দিয়ে যদি আমরা 0.5 এর সাথে গুণ করি, তারপরে যদি 5th আইটেমের সাথে যোগ করি তাহলে আমরা মিডিয়ান পেয়ে যাব। তো এখানে দেখেন আমাদের 5th আইটেম ছিল আমাদের 48, আমরা এখানে 48 লিখলাম প্লাস 0.5। এবার দেখেন আমাদের 6th আইটেম তার মানে 50 মাইনাস 5th আইটেম তার মানে আমাদের 48। এখন দেখেন 50 থেকে 48 যদি আমরা বিয়োগ করি তাহলে 2 পাবো। তাহলে দেখেন আমাদের এখানে 48 আর এখানে 0.5 ওই 2-র সাথে গুণ করব, তার মানে 1। তাহলে এবার দেখেন 48 এর সাথে 1 যোগ করলে আমরা পাবো 49, যেটা ছিল আমাদের মিডিয়ান। তো মনে রাখবেন যদি আনগ্রুপ ডাটা উইদাউট ফ্রিকোয়েন্সি হয় তাহলে আমাদের প্রথমে আগে এই মার্কসটাকে আমাদের অ্যাসেন্ডিং অর্ডার অনুসারে সাজিয়ে নিতে হবে। এরপরে মিডিয়ানের সাইজ বের করে নেব, সেই সাইজ সোজা আমরা যে মানটা পাবো সেটাই হলো আমাদের মিডিয়ান। এখানে যদি আমাদের এই ভগ্নাংশ না আসতো, শুধু 5th আইটেম হতো, তাহলে আমাদের এখানে 48 হতো আমাদের মিডিয়ান। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়া অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।